আজকে আমরা পড়াশোনা মনে রাখার এমন 5টা সায়েন্টিফিক কৌশল নিয়ে কথা বলবো যেগুলো কিন্তু শুধু পড়ার কার্যকারিতা বাড়াবে তাই নয়, বরং স্মৃতিশক্তিকেও করে তুলবে অনেক বেশি মজবুত। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এই ব্যাপারটা কি খুব চেনা লাগছে যে ঘন্টার পর ঘন্টা ধরে একটা জিনিস পড়লেন, অথচ কয়েকদিন পর বা পরীক্ষার হলে গিয়ে মনে হচ্ছে মাথাটা একদম ফাঁকা? এটা কিন্তু খুব কমন একটা সমস্যা, আর এর কারণ কিন্তু চেষ্টার অভাব নয়। আসলে আসল সমস্যাটা লুকিয়ে আছে আমাদের পড়ার পদ্ধতিতে। আমরা অনেকেই হয়তো ভুল উপায়ে পড়ার চেষ্টা করি, যা আমাদের ব্রেইনকে তথ্য ধরে রাখতে ঠিকঠাক সাহায্য করে না। কিন্তু ভালো খবর হলো, সঠিক কৌশল জানলে এই সমস্যার সমাধান কিন্তু একদম সম্ভব। তো আমাদের লিস্টের প্রথম কৌশলটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। এটা কিন্তু সাধারণ রিভিশনের মতো নয়, বরং এটা হলো মস্তিষ্ককে সক্রিয়ভাবে প্রশ্ন করার একটা দারুণ শক্তিশালী পদ্ধতি। ব্যাপারটা খুবই সহজ। ধরুন কোনো একটা টপিক পড়া শেষ হলো, এবার বই বা নোটসটা পুরোপুরি বন্ধ করে দিন। তারপর নিজেকেই প্রশ্ন করুন, আচ্ছা আমি কি পড়লাম? কোনো কিছু না দেখে শুধু স্মৃতি থেকে উত্তরটা মনে করার এই যে চেষ্টা, এটাই হলো অ্যাক্টিভ রিকল। আর এটাই হচ্ছে এই পদ্ধতির আসল জাদু। শুধু চোখ বুলিয়ে গেলে বা নিষ্ক্রিয়ভাবে বারবার পড়লে আমাদের মস্তিষ্কে তথ্যের সংযোগগুলো কিন্তু শক্তিশালী হয় না। কিন্তু যখনই মনে করার জন্য ব্রেনকে একটু চাপ দেওয়া হয়, ঠিক তখনই শেখার প্রক্রিয়াটা অনেক বেশি গভীর হয়। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় কৌশলে। এর নাম হল 333 রিডিং রুল। এটা পড়ার সময়কে ছোট ছোট কার্যকর ভাগে ভাগ করে মনোযোগ ধরে রাখতে দারুণভাবে সাহায্য করে। নিয়মটা বেশ সোজা। প্রথমে 3 মিনিট ধরে পুরো চ্যাপ্টারের শিরোনাম আর মূল পয়েন্টগুলোতে দ্রুত একবার চোখ বুলিয়ে নিতে হবে। এরপরে 3 মিনিট মন দিয়ে সবচেয়ে জরুরি অংশগুলো পড়তে হবে। আর একদম শেষ 3 মিনিট সময় দিতে হবে যা পড়া হলো সেটা মনে করার জন্য। এই কৌশলের পেছনের বিজ্ঞানটা হলো, আমাদের ব্রেন তো একটানা লম্বা সময় ধরে মনোযোগ ধরে রাখতে পারে না, তাই না? তাই এভাবে যখন ছোট ছোট ব্লকে পড়া হয়, তখন তথ্য মনে রাখা অনেক বেশি সহজ হয়ে যায়। আমাদের তালিকার 3 নম্বরে যেটা আছে সেটা হলো বিখ্যাত ফাইনম্যান টেকনিক। কোনো জটিল বিষয়কে একেবারে ভেতর থেকে বোঝার জন্য এর চেয়ে ভালো উপায় খুব কমই আছে। এই পদ্ধতির মূল কথাই হল সরলীকরণ। মানে যা কিছু শিখছেন সেটাকে এমন সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করতে হবে যেন একটা ছোট বাচ্চাও সেটা শুনে বুঝতে পারে। দেখবেন এতে বড় বড় জটিল বিষয়গুলো একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই সবচেয়ে চমৎকার দিকটা কি জানেন? যখনই বোঝাতে গিয়ে দেখবেন যে ভাষা খুঁজে পাচ্ছেন না বা কথা আটকে যাচ্ছে, ব্যাস সাথে সাথে ধরে ফেলবেন যে ঠিক ওখানেই আপনার বোঝার ঘাটতিটা রয়ে গেছে। তখন শুধু বই খুলে ওই জায়গাটা আরেকবার ঝালিয়ে নিলেই কাজ শেষ। আমাদের 4 নম্বর কৌশলটা হলো ব্লার্টিং মেথড। আর খুব অল্প সময়ে স্মৃতিশক্তিকে প্রায় দ্বিগুণ করার জন্য এটা একটা অসাধারণ পাওয়ারফুল উপায়। তো এটা কিভাবে কাজ করে? প্রথমে যে কোনো একটা টপিক 5 থেকে 7 মিনিট মন দিয়ে পড়ুন। তারপর বই বন্ধ। একটা সাদা কাগজ নিয়ে যা যা মনে আছে, কোনো কিছু না ভেবে সব লিখে ফেলুন। সব শেষে বইটা খুলে মিলিয়ে দেখুন কি কি পয়েন্ট বাদ পড়ল বা কোথায় ভুল হলো। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা কিন্তু সত্যি। গবেষণায় দেখা গেছে যে এই পদ্ধতিটা নিয়মিত চর্চা করলে স্মৃতিশক্তি প্রায় দ্বিগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। কারণটা কি? কারণ এখানে অ্যাক্টিভ রিকল আর নিজের ভুল নিজে ঠিক করার একটা দারুণ কম্বিনেশন হয়। আর আমাদের লিস্টের একদম শেষ কৌশলটা হলো পোমোডোরো ফোকাস। পড়ার সময় মনোযোগ ধরে রাখার জন্য এটা তো বিশ্বজুড়ে বিখ্যাত একটা টেকনিক। এখানে নিয়মটা হলো 15 মিনিটের জন্য পুরো ফোকাস দিয়ে পড়তে বসতে হবে। মানে এই সময়ে ফোন বা অন্য যা কিছু মনোযোগ নষ্ট করতে পারে সেগুলোকে একদম হাতের নাগালের বাইরে রাখতে হবে। 15 মিনিট শেষ, এবার ঘড়ি ধরে ঠিক 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক। এই চক্রটা বারবার ফলো করতে হবে। তো এই যে 5টা টেকনিক নিয়ে আমরা কথা বললাম, এগুলোর মধ্যে একটা কমন জিনিস কি খেয়াল করেছেন? সেটা হলো, কার্যকর পড়াশোনার জন্য শুধু নিষ্ক্রিয়ভাবে বইয়ের দিকে তাকিয়ে থাকলেই হবে না, পুরো শেখার প্রক্রিয়াটাতে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। চলুন তাহলে এক ঝলকে আর একবার দেখে নেই কৌশলগুলো। মস্তিষ্ককে প্রশ্ন করার জন্য অ্যাক্টিভ রিকল,
ছোট ব্লকে পড়ার জন্য 3-3-3 রিডিং রুল, সহজ করে বোঝার জন্য ফাইনম্যান টেকনিক, স্মৃতি দ্বিগুণ করার জন্য ব্লটিং মেথড আর মনোযোগ ধরে রাখার জন্য পোমোডোরো ফোকাস। এখন প্রশ্ন হল, এই যে এতগুলো শক্তিশালী কৌশল জানা গেল, এর মধ্যে কোনটা দিয়ে পড়াশোনার পদ্ধতিতে বদল আনার শুরুটা করা যায়? ভেবে দেখার বিষয়, কারণ সঠিক পদ্ধতির একটা ছোট পরিবর্তনও কিন্তু ফলাফলে বিশাল পার্থক্য এনে দিতে পারে।